যেমন নিয়ে এসেছি রেল এনটিপিসি 2019-এর অল শিফট ম্যাথ ক্লাস 4 নিয়ে, যেমন আজকের আমরা 3/3/2021-এর শিফট 1-এ আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করব। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 3টে ক্লাস দেওয়া হয়ে গেছে, যাতে এখন এসে দেখে নিও। আগামী এনটিপিসি, গ্রুপ ডি, আরপিএফ এবং এএলপি পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের অঙ্কগুলো বেশি করে ইম্পর্টেন্ট। চলো দেখে নেওয়া যায় এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। দেখো প্রথম প্রশ্ন বলছে কোন মূলদ সংখ্যা বলছে 9.2 এবং 10.5-এর মধ্যে আছে। দেখো ধরে নাও এই হচ্ছে একটা স্ট্রেট লাইন, এখানে দেখো আছে কতটা 9.2 আছে, এখানে ধরো আছে এটা 10.5। এখন এর মধ্যে আছে এমন একটা মূলদ সংখ্যা আমাকে এখানে বার করতে হবে। দেখো প্রথম অপশন দেখো কী আছে এখানে 10.67, ঠিক আছে। দেখো 10.50 এটা, এরপর নিচে 10.51, 52 এই করে করে 10.6 এইভাবে, মানে এটা কিন্তু বাইরে আছে, তো এটা তো হবে না, এদের মাঝখানে থাকতে হবে, তাই না? এইটুকু থেকে এইটুকুর মধ্যে থাকতে হবে। 9.08 দেখো 9.2 মানে কি না 9.20, এর আগে নিশ্চয়ই 9.19 কমতে 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 কোনো একটা জায়গায় দেখো 9.08 আছে, মানে এটাও কিন্তু বাইরে হচ্ছে। আচ্ছা এইটা দেখো কত আছে 9.15, দেখো 20-এর আগে নিশ্চয়ই 19, তার আগে দেখো এখানে 18, 17, 16, 15 মানে এরকম জায়গাতে আছে, এটাও কিন্তু বাইরে। তাহলে একমত হবে কোনটা 9.55 হবে, তিনটে বাদ মানে এটা তো হবেই। দেখো 9.5 মানে দেখো এখান থেকে 21, মানে 20, 21, 22 এই করে করে বাড়তে বাড়তে দেখো কোনো একটা জায়গায় গিয়ে কিন্তু এখানে 9.55 হবে। তাহলে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, একটা বহুভুজে বলছে বহিক কোণ যদি 72 ডিগ্রি হয় সেক্ষেত্রে অন্তকোণ কত। দেখো বহিক কোণ আর অন্তকোণ মিলিয়ে কত হয় না 180 হয়, সেক্ষেত্রে 180 থেকে সবসময় বহিক কোণটা বাদ দিলে আমরা কী পেয়ে যাবো, অন্তকোণ পেয়ে যাবো, যার মান হচ্ছে কত এখান থেকে না 108 ডিগ্রি। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, যদি 5টা পর্যবেক্ষণের গড় যদি 20 হয় সেক্ষেত্রে প্রথম দুটো পর্যবেক্ষণের গড় কত। দেখো এখানে 5টা দেওয়া আছে, এখানে 5টা থেকে পাচ্ছি আমরা 5টা, এখান থেকে এক্স পাচ্ছি 1 2 3 4, 4 3 7, 2 9 1 10 সমান সমান দেখো গড় বলেছে 20, তেমন এখানে কী হবে না 5 কোণিং 100 হবে সমষ্টিটা। তাহলে এখানে 5x এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 110, তাহলে x এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 22। এখন বলছে প্রথম দুটি পর্যবেক্ষণের গড়, প্রথম দুটো মানে কি, একটা হচ্ছে 22 আর একটা হচ্ছে 22 - 1 মানে হচ্ছে 21। এখন এদের গড় মানে এদেরকে যোগ করে 2 দিয়ে ভাগ, 43 বাই হচ্ছে 2, 21 দুগুণ হচ্ছে 42, মানে 21.5 হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। 10টা পেন্সিল এবং 12টা পেনের ক্রয় মূল্য বলছে কত না 150 টাকা, তবে 30টা পেন্সিল এবং 36টা পেনের ক্রয় মূল্য কত। 10টা পেন এবং 12টা পেন্সিল, আমি এখানে পিসি দিয়ে লিখছি, ঠিক আছে। দাম কত এখান থেকে না 150 টাকা। আনতে হবে কত এখান থেকে না 30টা পেন আর হচ্ছে 36টা পেন্সিল, এর দাম কত হবে। দেখো জাস্ট এটাকে 3 দিয়ে গুণ করে দিতে হয়, দেখো 12কেও 3 দিয়ে গুণ আর 10কেও 3 দিয়ে গুণ, তারপরে টাকাকেও আমি 3 দিয়ে গুণ করব, তাহলে কত হচ্ছে এখান থেকে না 450 টাকা হচ্ছে এখানে আমাদের 30টা পেন্সিল এবং 36টা পেনের ক্রয় মূল্য। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো বলছে এখানে tan 15 যদি এত হয় সেক্ষেত্রে tan 15 cot 75 প্লাস tan 75 cot 15 মানটা কত হবে। দেখো প্রথম কথা হচ্ছে tan 15 ডিগ্রি মানে হচ্ছে এখান থেকে 2 - √3। এখন আমি এখান থেকে tan 90 - 75 লিখতে পারি সমান সমান 2 - √3, অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমি কিনা cot 75 সমান সমান পাচ্ছি এখান থেকে আমরা 2 - √3। আচ্ছা ট্যানটাকে যদি উল্টে দিই কী পাবো, এখান থেকে cot 15 পাবো, যার মান হচ্ছে কত এখান থেকে 1/2 - √3। এখন এর উল্টোটা দিয়ে উপর নিচে গুণ করো, তাই 2 + √3 ওপরে যাচ্ছে আর এখানেও একটা 2 + √3 থাকছে, ঠিক আছে। আচ্ছা উপর থেকে পাচ্ছি আমরা 2 + √3, আর এটা দেখো আমাদের a - b a + b, কী ফর্মুলা হবে এটা a² - b² ফর্মুলা, মানে 2a² মানে 4, √3² মানে 3, মানে বিয়োগ করে পাচ্ছি এখান থেকে আমরা 1, 2 + √3 পাচ্ছি এখান থেকে আমরা, ওকে। তাহলে cot 15 এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 2 + √3। আবার দেখো cot 15 মানে বলতে পারি এখান থেকে যে 90 - 75 করলে তবে আসে এখান থেকে 15, 2 + √3 থাক যেরকম আছে। এখন 90 - সেটা মানে কী হয় এখান থেকে tan θ হয়, অর্থাৎ tan 75 এর মান কত এখান থেকে না 2 + √3। এখন যে রাশিটা দিয়েছে সেটা ভালো করে দেখো, tan 15 cot 75 মানে 2 - √3 আর হচ্ছে 2 - √3, আর tan 75 মানে 2 + √3 আর হচ্ছে cot 15 মানে হচ্ছে 2 + √3, ঠিক আছে। তার মানে কী হলো এটা 2 - √3 তার স্কোয়ার, 2 + √3 তার হচ্ছে স্কোয়ার, a + b হোল স্কোয়ার প্লাস a - b হোল স্কোয়ার। ফর্মুলা কি 2 × a² + b², ওকে। 2 × 2a² মানে 4, √3² মানে 3, 4 3 7, 2 হচ্ছে 14, 14 হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে 0.02x আর 0.5y যদি হয় সমান সমান, তাহলে সেক্ষেত্রে x - y/x + y এর মানটা কত।
দেখো 2 এখান থেকে বলতে পারি কিনা 100 ইন্টু এক্স, আর 5 বলতে পারি কত এখান থেকে 10 সমান সমান হচ্ছে ওয়াই। ঠিক আছে, আচ্ছা 5 দিয়ে এটা কাটলে 2 হয়, 2 দিয়ে কাটলে পাচ্ছি এখানে আমরা 50, তাহলে এক্স আর এটা কাটলে দেখো পাচ্ছি আমরা 25, মানে এক্স ইস টু ওয়াই পাচ্ছি এখান থেকে আমরা 25 ইস টু হচ্ছে 1। তাহলে এক্সের মান 25 আর ওয়াইয়ের মান 1 ধরে নাও। কী চাইছি এখান থেকে আমাদের এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। তার মানে এখান থেকে পাচ্ছি আমি 25 মাইনাস 1, এখানে পাচ্ছি আমি 25 প্লাস 1, তাহলে 24 বাই হচ্ছে 26। একটু কাটাকুটি করো, দেখো পাচ্ছি আমাদের থেকে 12/13 পাচ্ছি। 12/13 মানে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, যখন ক্রয় মূল্য হয় 70 টাকা, ক্ষতির হার হয় 10%, সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত হবে? তো 70-র উপর কী হবে না 90/100, সিম্পল অঙ্ক একদমই এটা। 7 দাম হচ্ছে 63 টাকা হচ্ছে এখানে বিক্রয় মূল্য, অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, একটা সংখ্যার 1/4 1/8 হয় 300, তাহলে সেই ক্ষেত্রে ওই সংখ্যাটার 1/5 কত হবে? ধরলাম সংখ্যাটা হচ্ছে এখান থেকে এক্স, তার 1/4 ইন্টু 1/8 হচ্ছে কত এখান থেকে না 300 হচ্ছে, তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 32 ইন্টু হচ্ছে 300। এখন কি বলছে এই সংখ্যাটার 1/5 মানে 32 ইন্টু 300, তার সাথে হচ্ছে 1/5 গুণ 5 দিয়ে কাটা পাচ্ছি এখানে আমরা 60 পাচ্ছি, 32 6 হচ্ছে 192, পাশে হচ্ছে 0, 1920 হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে মান নির্ণয় করতে বলেছে। দেখো ভাগ বলেছে, আগে দেখো বাঁ দিক থেকে নেমে যায়, মানে এটা কিন্তু আলটিমেট 684/9 ইন্টু 0.5। এখন এটা মানে আবার কী বোঝায় না 1/2 বোঝায়, অর্থাৎ 684 ইন্টু হচ্ছে এখান থেকে 2 হয়ে যায়, তাহলে হচ্ছে 9। 7 লং হচ্ছে 63, এখানে পাচ্ছি আমরা 5 4 মানে 6 লং হচ্ছে 54, 76 দুগুণ হচ্ছে এখান থেকে 152। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো হচ্ছে একটা ট্রেন তার বিপরীত দিকে 4 মিটার পার সেকেন্ড এবং 10 মিটার পার সেকেন্ড বেগে হেঁটে চলা 2 ব্যক্তিকে 10 সেকেন্ড ও 8 সেকেন্ডে অতিক্রম করে যথাক্রমে। ট্রেনটার বেগ কত আমাদের এখান থেকে বার করতে হবে। দেখো ট্রেনটা একটা ব্যক্তিকে অতিক্রম করছে মানে কি না, ট্রেনটা কিন্তু নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে, মানে এল হচ্ছে দৈর্ঘ্য ধরলাম, ভি হচ্ছে বেগ। ঠিক আছে, আচ্ছা দেখো বলছে কোন দিকে, দেখো বিপরীত দিকে, মানে ধরো ট্রেন যদি এইদিকে যায়, প্রথম লোকটা যাচ্ছে এই দিকে, আমি ধরলাম ট্রেনের বেগটা, আচ্ছা ট্রেনের বেগটাই পড়ে দিচ্ছি, ট্রেনের বেগটা ধরলাম আমি এখান থেকে ভি, আর প্রথম লোকটার বেগ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, বিপরীত দিকে যাচ্ছে মানে ভি প্লাস 4 হচ্ছে এখানে আপেক্ষিক বেগটা। ঠিক আছে, সময় লাগছে কত এখান থেকে না 10 সেকেন্ড লাগছে। একই হবে দেখো সেকেন্ড ব্যক্তির ক্ষেত্রেও তাই হবে, এখান থেকে এল দূরত্ব অতিক্রম করছে এখান থেকে। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো বেগটা কী হবে এখান থেকে ভি প্লাস 10 হবে, কারণ দ্বিতীয় ব্যক্তি বেগ কত 10 মিটার পার সেকেন্ড, টাইমটা কত হবে এখান থেকে 8 সেকেন্ড হবে। ঠিক আছে, এই দুটোকে সেম করে দাও, তাহলে ভি প্লাস 4 ইন্টু 10 সমান সমান পাচ্ছি এখান থেকে আমরা ভি প্লাস 10 ইন্টু হচ্ছে 8, এখান থেকে পাচ্ছি আমি 10V, এখান থেকে পাচ্ছি আমি 8V, মানে বিয়োগ করে পাচ্ছি এখান থেকে আমরা 2V। 80 আর 40 বিয়োগ করে পাচ্ছি 40, এখান থেকে তার ভি মানটা পাচ্ছি এখান থেকে আমরা 20 মিটার পার সেকেন্ড। এইটাই হচ্ছে ট্রেনের বেগ, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত কত না 2:1, পরিসীমার সাংখ্যমান ক্ষেত্রফলের ও ক্ষেত্রফলের মধ্যে অনুপাত কত এখান থেকে না 3:4, সেক্ষেত্রে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত। তাই এখন ধরলাম যে লেন্থ হচ্ছে এখান থেকে 2x আর ব্রেথটা হচ্ছে কত এখান থেকে না x। এখন পরিসীমা মানে কী বলছেন 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা হলো ইস্টু কি না ক্ষেত্রফল বলেছে, মানে 2x ইন্টু হচ্ছে x, এর অনুপাতটা দেওয়া আছে কত এখান থেকে না 3:4 দেওয়া আছে। 3x ইন্টু 2 মানে 6x পাচ্ছি এখান থেকে আমরা, এখানে পাচ্ছি কত আমরা 2x² পাচ্ছি, সমান সমান হচ্ছে 3/4। এটা দেখো কালো পাচ্ছি এখান থেকে আমরা 3 পাচ্ছি, এই 3 কাটে এখান থেকে, এটা দেখো কালো পাচ্ছি এখান থেকে আমরা x পাচ্ছি, তাহলে x এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 4, x এর মান 4 পেয়ে যাওয়া মানে আমরা চাইছি কি এখান থেকে না দৈর্ঘ্য। আচ্ছা অবশ্যই কিন্তু কাটার সময় মনে রাখবে যে এক্সটা কিন্তু নট ইকুয়াল টু 0 অবশ্যই। আচ্ছা তাহলে দৈর্ঘ্য কত হবে এখান থেকে না 2 ইন্টু 4 সমান কত হচ্ছে এখান থেকে 8 একক। 8 একক হচ্ছে এখান থেকে অ্যান্সার, অপশান ডি। নেক্সট চলো দেখো মান নির্ণয় করতে বলেছে, 4 3 12 আর 1 হচ্ছে 13 3, 5 2 10 আর 4 হচ্ছে 14 5, ভাগটা হয়ে যাচ্ছে ইন্টু 3 2 6, 1 হচ্ছে 7 3 মানে 3 7 হচ্ছে 3 3 কাটে এখান থেকে 7 2 এটা কাটে। আচ্ছা 26 বাই হচ্ছে 5, তার মানে হচ্ছে 5 পূর্ণ 1 5, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, এ শ্রমিক বি শ্রমিকের 3 গুণ দক্ষ, তারা একত্রে 18 দিনে একটা কাজ করতে পারে, তাহলে এ একা কাজটা কতদিনে করতে পারবে। এই হচ্ছে এ, এই হচ্ছে বি, এ যদি 1 হয় তাহলে বি যদি 1 হয় তাহলে এ কত হচ্ছে না 3 হচ্ছে, এটা হচ্ছে এফিসিয়েন্সি রেশিও। ঠিক আছে, তারা একত্রে 18 দিনের কাজটা করে, তার মানে টোটাল ওয়ার্ক কত হবে, টোটাল ডেজ ইন্টু টোটাল এফিসিয়েন্সি, 3 + 1 একসাথে করেছে, মানে 4 রং হচ্ছে এখান থেকে 72 ইউনিট।
এটা হচ্ছে আমার এখান থেকে মোট কাজ। এখন বলছি এর একা কাজটা করতে কদিন লাগবে। রিকোয়ার্ড ডেজ কী হবে, মোট কাজ বসবে ওপরে, এর এফিসিয়েন্সি তলায়, 72/3 মানে পাচ্ছি এখান থেকে আমরা 24 দিন, 24 ডেজ লাগবে এর ক্ষেত্রে কাজটা করতে। নেক্সট চলো কী বলছে এখানে, 60 জন স্টুডেন্ট একটা ক্লাসে বালিকা ও বালকের মধ্যে অনুপাত কত বলছে এখানে 5:7। 5 জন বালক ক্লাস ছেড়ে চলে যায়, তবে বালক বালিকার অনুপাত কত হবে। দেখো এটা প্রথমে গার্লস আছে, তারপর আছে বয়েজ। কী বলেছে এখান থেকে 5:7, তাহলে এখান থেকে 7 আমাকে পাচ্ছি এখান থেকে 12, 12 = 60, 1 = পাচ্ছি এখান থেকে আমরা 5, অর্থাৎ এখানে পাচ্ছি আমি 25, এখানে পাচ্ছি আমি 35। এটা হচ্ছে ক্লাসের স্ট্রেংথ। এখন দেখো বলছে 5 জন বালক চলে যাচ্ছে এখান থেকে, তাহলে কত পড়ে থাকছে না 30 পড়ে থাকছে এখন, আর এখানে থাকছে কত না 25, তো যেরকম ছিল সেরকম আছে। অনুপাত করো, 5 × 5 = 25, 5 × 6 = 30। দেখো বালক বালিকা বলেছিল এখানে, বালক মানে আগে যাবে এইটা, মানে 6:5, এইটা হবে অ্যান্সার, মনে রাখবে কিন্তু গুলিও না। এটা শুরু করে যাবে কিন্তু গার্লস ইস টু বয়েজ দিয়ে, শেষে কিন্তু বলেছে আবার বয়েজ ইস টু গার্লস, তাহলে 6:5 হবে আমাদের এখানে অ্যান্সার। নেক্সট চলো, একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের থেকে বলছে 2 সেমি বেশি, যদি বলছে আয়তক্ষেত্রের পরিসীমা 20 সেমি হয়, তাহলে ক্ষেত্রফল কত। ধরলাম এখানে ব্রেডটা হচ্ছে যদি এক্স হয়, তাহলে লেন্থ কত হবে এখান থেকে না x+2 হবে। পরিসীমা বলছে 20, মানে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মানে x+2 + x মিলিয়ে কত হচ্ছে এখান থেকে না 20 হচ্ছে। 2 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 10, এই 2টা এপারে গেলে পাচ্ছি এখান থেকে আমরা 8, 2x এর মানটা হচ্ছে 8, তাহলে x এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা 4। বলছে এখন ক্ষেত্রফল, লেন্থ কত হবে 4 আর 2 হচ্ছে এখান থেকে 6, ব্রেথ কত হবে এখান থেকে 4 হবে, ক্ষেত্রফল কী হবে এখান থেকে 6 × 4, সব থেকে টাফের গুণ এটা 24 হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, 64 সেমি পরিসীমা বিশিষ্ট ত্রিভুজের অন্তর্ব্যাসার্ধ যদি 8 সেমি হয়, সেক্ষেত্রে ত্রিভুজটার ক্ষেত্রফল কী হবে। দেখো এটা একটা ফর্মুলা আছে, মনে রাখতে হবে যে ত্রিভুজের ক্ষেত্রফল কী হয়, অন্তর্ব্যাসার্ধ ইন্টু হচ্ছে অর্ধ পরিসীমা, এটা মাথায় রাখতে হবে। তো অন্তর্ব্যাসার্ধ কত এখানে 8, পরিসীমা কত বেরিয়েছে 64, তাকে আমি বাই 2 করে নেবো, তাহলে 8 × হচ্ছে 32, মানে পাচ্ছি এখানে আমরা 256 বর্গ সেমি। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। এগুলো কিন্তু নোট করে নিও, লাগবে কিন্তু পরীক্ষা হলে। নেক্সট চলো, 4096 এর বর্গমূল হলো কত। দেখো আমরা তো এটা যেরকম দাগ টেনে টেনে করে সেমনই করবো আমরা। দেখো 6² এখানে পাচ্ছি আমি 36, 496, 6 দ্বিগুণ হচ্ছে এখান থেকে 12, 4 দিয়ে তো যায় এখান থেকে, তাহলে এখানে পাচ্ছি আমি কত না 496, মানে 64 হচ্ছে অ্যান্সার এখানে। অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, x = 3 আর যদি y = 5 হয়, সেক্ষেত্রে 4x² + 4xy + y² এর মানটা কত হবে। দেখো এটা মানে কী বোঝা যায় না, 2x এর হোল স্কোয়ার প্লাস 2 × 2x × y প্লাস y তার হচ্ছে হোল স্কোয়ার, তাই না। তাহলে আলটিমেট এটা কিন্তু আমাদের 2x + y তার হচ্ছে হোল স্কোয়ার। দুম করে গিয়ে কিন্তু এখানে x বা y এর মান কিন্তু বসাতে যাবে না, যদি সেটা ফ্যাক্টর করা যায় বা যদি আমি স্কোয়ার আগে সাজাতে পারি, সেটা আগে ট্রাই করবে। তাহলে কী হবে এখান থেকে 2 × 3 আর এর সাথে রয়েছে 5 এখান থেকে, তার স্কোয়ার, 6 × 5 হচ্ছে 11, 11 স্কোয়ার হচ্ছে এখান থেকে 121 হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, sin θ + cos θ মান হচ্ছে এখান থেকে √7/2, সেক্ষেত্রে sin θ - cos θ মানটা কত হবে। sin θ + cos θ এটার আমি স্কোয়ার করছি, কত পাচ্ছি এখান থেকে আমরা 7/4 পাচ্ছি। এখন এটা মানে হচ্ছে sin² θ + cos² θ + 2 sin θ cos θ = 7/4। এখন দেখো এটা মানে তো 1 হয়, তাহলে এখান থেকে 2 sin θ cos θ মানটা পেয়ে যাচ্ছি কত আমি 7/4 - 1, মানে পাচ্ছি এখান থেকে আমরা দেখো 3/4, তাই না। এখন লাগবে কি আমার কাছে, এখানে দেখো sin θ - cos θ লাগবে, এইটাকে বঞ্চ আমরা রুটের মধ্যে নিয়ে নিই, sin θ - cos θ তার এখানে স্কোয়ার লিখছি। এখন দেখো a - b হোল স্কোয়ারটাকে আমরা যদি 4ab আকারে সাজাই, কী হবে, sin θ + cos θ তার হচ্ছে হোল স্কোয়ার মাইনাস 4ab মানে 4 sin θ ইন্টু হচ্ছে cos θ। ওকে, আচ্ছা দেখো এটার মান তো জানি আমরা, এখানে 7/4 রয়েছে এখান থেকে, খুব ভালো কথা। 4 এইটা দেখো 2 এর মান 2 sin θ cos এর মান এখানে পেয়ে গেছি, আর এর সাথে একটা 2 এর গুণ জাস্ট এখান থেকে 3/4। দেখো 7/4 থেকে 6/4 বিয়োগ করলে পাচ্ছি এখানে আমরা 1/4, যার মানটা হচ্ছে এখান থেকে আমাদের 1/2, 1/2 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। নেক্সট চলো, একজন বিক্রেতা 300টা আম 600 টাকা দিয়ে কেনে, কিছু আম পচে যায় এবং ফেলে দেওয়া হয়, সে বাকি আমগুলোর প্রতিটি বলছে 3 টাকা দামে বিক্রি করে এবং 210 টাকা লাভ করে, কত শতাংশ আম ফেলে দেওয়া হয়েছিল। তো দেখো এখান থেকে কী হচ্ছে, সিপিটা কত এখান থেকে 600, এসপিটা কত
600 টাকা দিয়ে কিনেছিল, 210 টাকা কিন্তু বেচেছে, মানে 810 টাকা কিন্তু এখানে বিক্রি হয়েছে। সাপোজ আমি ধরলাম যে ফেলে দেওয়া হয়েছে এখান থেকে এক্সটা আম, তাহলে ভালো আছে কটা, ভালো আছে কিন্তু এখানে ধরো যে এক্সটা বাদ দিয়ে দেবো, মানে 300 থেকে আমি এক্স বাদ দিচ্ছি, এতগুলো আম ভালো আছে, ঠিক আছে। তার মানে এই যে ভালো আমগুলো ছিল এগুলো প্রত্যেকটা সে 3 টাকা দামে বিক্রি করেছে, অর্থাৎ 300 মাইনাস এক্স ইন্টু 3 এই করে বিক্রি করে দাম কত হয়েছে না 810। দেখো যেগুলো ফেলে দিয়েছি সেগুলো তো কথা নেই কোনো, সেগুলো তো বেচতে পারিনি আমি, তাই না। যেগুলো ভালো ছিল সেগুলোকে আমরা 3 টাকা করে বেচে দিয়েছি। তাহলে এখানে পাচ্ছি আমি 900, এখানে পাচ্ছি আমি 3x, এখানে পাচ্ছি আমি 810, এখানে পাচ্ছি 90 সমান 3x, তাহলে এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 30। এক্সের মান 30 মানে কি না 30টা আম কিন্তু সে ফেলে দিয়েছিল। এখন 30টা আম 300-র মধ্যে কত শতাংশ হয়, 30 আউট অফ হচ্ছে 300 ইন্টু হচ্ছে 100, দেখো 0 কাটে, 3 কাটে, এখান থেকে 10% পাচ্ছি আমরা, এখান থেকে 10% আম কিন্তু ফেলে দেওয়া হয়েছিল। আশা করি বোঝা গেছে। নেক্সট চলো, 5 sin থিটা প্লাস 12 cos থিটা সমান 13 হলে 5 cos থিটা মাইনাস 12 sin থিটার মান কত। দেখো জাস্ট এখানে প্লাসের জায়গা হয়ে গেছে মাইনাস, আর কি হয়েছে এখানে না এখানে দেখো সাইন থিটার জায়গা হয়ে গেছে cos থিটা, এখানে দেখো cosের জায়গা হয়ে গেছে এখান থেকে সাইন থিটা, ঠিক আছে, এইটা হয়ে গেছে। আচ্ছা এক কাজ করি বঞ্চ আমরা 5 sin থিটা, তাই না, এটা যে আমাদের থাক, প্লাস 12 cos থিটা সমান এখান থেকে 13 পাচ্ছি। আমরা এটাকে স্কোয়ার করতে পারি, স্কোয়ার করে বঞ্চ সাজিয়ে দিই, সেটাই বেস্ট হবে। আচ্ছা দেখো এটাকে বঞ্চ আমরা একটু স্কোয়ার করে দিই, এখানে পাচ্ছি কত আমরা 25 সাইন স্কোয়ার থিটা পাচ্ছি এখান থেকে আমরা, 144 cos স্কোয়ার থিটা পাচ্ছি এখান থেকে আমরা, 5 বরং 60 দুগুণ হচ্ছে 120 সাইন থিটা cos থিটা পাচ্ছি, আর 13 স্কোয়ার কত হচ্ছে এখান থেকে 169, ঠিক আছে। আচ্ছা এবার দেখো এখান থেকে কী পাচ্ছি আমরা 25 সাইন স্কোয়ার জায়গায় কী লিখবো আমরা 1 মাইনাস cos স্কোয়ার লিখবো, ঠিক আছে। আর 140টা কী লিখবো আমরা এখান থেকে, এটা থাক, cos স্কোয়ার লিখবো আমরা এখান থেকে 1 মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস 120 সাইন থিটা cos থিটা যেটা আমাদের থাক এখান থেকে সমান হচ্ছে 169। আচ্ছা দেখো এখানে পাচ্ছি আমি দেখো 25 আর 145 যোগ করে পাচ্ছি আমি 169 মাইনাস 25 cos স্কোয়ার থিটা, এখানে পাচ্ছি আমরা মাইনাস 144 সাইন স্কোয়ার থিটা, আর এখানে পাচ্ছি আমি 120 সাইন থিটা cos থিটা, ঠিক আছে। কিছু কিছু প্রসেস আমাদের একটু মনে রাখতে হবে যে কোন প্রসেসে গেলে অঙ্কটা আমাদের সুবিধা হবে। দেখো এইটা তো বাছরে আছে, মানে এখানে আলটিমেট 0 হয়ে যাচ্ছে, প্রত্যেকটাকে মাইনাস দিয়ে গুণ করে দেওয়া পাচ্ছি এখান থেকে কত আমি 25 সাইন স্কোয়ার থিটা প্লাস 144, আচ্ছা এটা তো cos স্কোয়ার ছিল, এটা cos স্কোয়ার থিটা, এটা হচ্ছে আমাদের সাইন স্কোয়ার থিটা, আর এই প্লাসটা হয়ে যাচ্ছে এখান থেকে মাইনাস 120 সাইন থিটা cos থিটা। এইটা মানেই কি দেখো 5 cos থিটা হোল স্কোয়ার 12 সাইন থিটা হোল স্কোয়ার, আর এটা মানে কিন্তু একই হবে 2 ইন্টু 5 cos থিটা ইন্টু 12 সাইন থিটা। তার মানে আমি বলতে চাই যে এখান থেকে 5 cos থিটা মাইনাস 12 সাইন থিটা তার হোল স্কোয়ার হচ্ছে এইটা, যার মান হচ্ছে 0। আলটিমেট রাশিটার মান কত হবে, 0ই হবে, ঠিক আছে, ইকুয়াল টু 0। যখন এরকম দেখবে যে এখানে সাইনের জায়গায় জাস্ট এখানে cos আর cosের জায়গায় হয়ে গেছে সাইন, তাহলে কী করবো আমরা প্রথমে স্কোয়ার করবো, করে যেখানে এখানে সাইন স্কোয়ার আছে সেটাকে আমি কনভার্ট করবো cosে, আর cosটাকে কনভার্ট করবো কিসে আমি সাইনে, করলে কিন্তু অঙ্কটা আমাদের হয়ে যাবে। নেক্সট চলো, এক ব্যক্তি বলছে ক্রয়মূল্যের ওপর বলছে 4% ক্ষতিতে ফুল বিক্রি করে, কিন্তু 25 গ্রামের পরিবর্তে 20 গ্রাম ব্যবহার করে, তার লাভের হারটা কত। প্রথম কথা হচ্ছে এসপি বাই হচ্ছে সিপি, এই রেশিওটা আমার বার করতে হবে। যদি 100 টাকায় আমার কেনা হয় তাহলে 96-এ হচ্ছে আমার এখান থেকে বিক্রি। এখন দেখো 25 গ্রামের পরিবর্তে যদি আমি 20 গ্রাম নিই তাহলে কী হবে, আমার তো লাভ তো হবে, মানে যে বিক্রি তার তো লাভ হবে, তার মানে নিশ্চয়ই লাভ হওয়া মানে তাহলে এসপিটা বেশি হবে, অর্থাৎ 25 বসবে ওপরে আর 20 বসবে হচ্ছে নিচে। লাভ করতে গেলে আমাকে কিন্তু ওপরে বেশি বসাতেই হবে, তাই না, এসপিতে আমাকে বেশি বসাতেই হবে। তো এই হচ্ছে আমার ইকুয়েশন, মানে এই হচ্ছে আমার অনুপাতটা। 25 দিকে আলো পাচ্ছি 4 এখান থেকে, 4 দিকে আলো পাচ্ছি আমি 24 এখান থেকে, অর্থাৎ 20 টাকা, আরও কাটাকুটি করা যায়, 4 ছক 24, 4 5 হচ্ছে 20। আচ্ছা 5 টাকার মালটা 6 টাকায় বিক্রি হচ্ছে, মানে এখান থেকে 1 টাকা পাচ্ছি আমরা লাভ, 1 টাকা লাভ পাচ্ছি 5 টাকার ওপর, তার মানে এখানে 100-র ওপর লাভ কত হচ্ছে 20% হচ্ছে আমার এখান থেকে লাভের পরিমাণ, অর্থাৎ তার লাভের হার হচ্ছে কত 20%। ওকে নেক্সট চলো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান হচ্ছে এখান থেকে কত না 41, সেক্ষেত্রে আমরা চাইছি এখান থেকে এক্স ওয়াইয়ের মানটা কত। দেখো সবার কথা দেখো আমাদের লাগবে কি হচ্ছে এইটা 1/x প্লাস 1/y, অর্থাৎ উপরে থাকবে আমাদের এক্স প্লাস ওয়াই, তোরা থাকবে আমাদের হচ্ছে এক্স ওয়াই। আচ্ছা এর মান তো জানি আমরা, এক্স প্লাস ওয়াইয়ের মানটা আমার দরকার,
দেখো এটা থেকে কী পাই আমরা, এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার মাইনাস 2xy সমান তো 41 আছে এখান থেকে। এটার মানটা আমরা জানি না, এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার থাক এখান থেকে 2 × x মানে 2 × 20 সমান হচ্ছে 41। এটা এবারে গেলে পাচ্ছি আমরা 40 আর 41 মানে হচ্ছে 81 পাচ্ছি। এক্স প্লাস ওয়াইয়ের হোল স্কোয়ার হচ্ছে 81, তাহলে এখান থেকে এক্স প্লাস ওয়াইয়ের মান পাচ্ছি কত, এখান থেকে 9 পাচ্ছি। ব্যাস বসাও এখান থেকে, এটার মান 9, এটা মান 20, মানে 9/20 হচ্ছে অ্যান্সার। এখানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, দুটি সংখ্যা বলছে গসক লসক বলছে 8 এবং 160 যথাক্রমে, সংখ্যাগুলো যোগফল হলো কত। আচ্ছা দেখো আমি ধরলাম এখান থেকে একটা সংখ্যা হচ্ছে 8a আর একটা হচ্ছে এখান থেকে 8b, ঠিক আছে। আচ্ছা যেখানে আমাদের a আর b হচ্ছে কি না পরস্পর, কিন্তু এটা কিন্তু কোপ্রাইম, মানে পরস্পরের কিন্তু মৌলিক সংখ্যা, ঠিক আছে। এখন দেখো 8a আর 8b ধরলাম ঠিকই, আর এখান থেকে দুটো সংখ্যার গুণফল সমান কী হয় না, দুটো সংখ্যার গুণফল সমান গসাগু ইন্টু হচ্ছে লসাগু, ঠিক আছে, খুব ভালো কথা। 8 8 কাটে, 8 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 20, তাহলে এখান থেকে পাচ্ছি আমি দেখো a × b মান পাচ্ছি এখান থেকে আমি 20। এখন এইটাকে আমি ভাঙতে পারি কিসে, দেখো আমাকে কোপ্রাইমে ভাঙতে হবে, তাহলে 4 × 5 হতে পারে, আবার 20 × 1 তো হতে পারে, তাই না। আচ্ছা 20 × 1 আমি লিখতে পারি এখান থেকে। আর দেখো এখানে আর কি হতে পারে, 10 × 2 হবে না, কারণ কোপ্রাইম নয়। তো দেখো এবার যদি 20 × 1 হয় তাহলে কী হবে, এখান থেকে 20 × 1 মানে ধরো এর মান 20 আর বির মান ধরো এখানে 8, তাহলে 160 আর 8, যেটা কিন্তু এখানে অপশানেই নেই। তো এক কাজ করি বলছি, আমি এখানে এর জায়গায় বসাচ্ছি 4 আর এখানে বির জায়গায় বসাচ্ছি আমি 5, যেটা আমার অপশানের মধ্যে পাবো আমি। তাহলে এখানে পাচ্ছি আমি 40, এখানে পাচ্ছি আমি 40, যোগ করে পাচ্ছি এখান থেকে কত, দেখো এখানে পাচ্ছি আমরা 80 পাচ্ছি, তাই তো। সরি 32, তো এটা সরি 32, দেখো 72 পাচ্ছি এখান থেকে আমরা, সরি ভুল বললাম একটু, 72। অপশান এ হচ্ছে আমার রাইট অ্যান্সার, ঠিক আছে। এখান থেকে 32 আসছে, এখান থেকে আসছে 40, তাহলে যোগফল হতো কত না 72ই হবে এখান থেকে। ওকে নেক্সট চলো কী বলছে এখানে, এ 20%, বি এ 25% সমান, তাহলে এ 28%, বি এর কত পার্সেন্টে সমান হবে। আচ্ছা এ 20% মানে দেখো 20/100 এখান থেকে, আর বি এর হচ্ছে এখান থেকে 25/100 এখান থেকে, তাহলে এখান থেকে আমি a/b কত পাচ্ছি 25 হচ্ছে 20, 5 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 5, এখানে কালো পাচ্ছি আমরা 4, তাহলে 5:4 হচ্ছে এখানে এ বির রেশিওটা। তাহলে এ 20% হলে বি এর কত পার্সেন্ট সমান হবে, ধরলাম যে বি এর x% সাথে সমান হবে, ধরলাম বি এর x% মানে হচ্ছে বি × x/100 সমান a × 28 হচ্ছে 100, ঠিক আছে। এক কাজ করি বঞ্চ, x/ থাক এখান থেকে, দেখো এই 100 কাটে এখান থেকে 28 × a/b হয়ে যায় না। এখন দেখো এখানে a/bর মানটা দেখো এখান থেকে 5-এর 4 রয়েছে, তাহলে কাটো এটা দেখো 7 5 হচ্ছে এখান থেকে 35, তাহলে এক্সের মানটা 35 মানে 35% হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, 70 কিমি/ঘন্টা বেগে চলমান একটা ট্রেন সমান্তরাল লাইনে বিপরীত দিকে চলা একজন বাইক চালককে 2 সেকেন্ডে অতিক্রম করে। যদি চালকটা একই দিকে যায় তবে ট্রেনটার 5 সেকেন্ড লাগে অতিক্রম করতে, চালকের বেগ কত। ধরলাম চালকের বেগ হচ্ছে এখান থেকে v', ঠিক আছে। আচ্ছা v' না একটাই থাকবে ভি, তাহলে এখানে ভি থাক, এটা হচ্ছে চালকের বেগ, ঠিক আছে। ট্রেনটা দৈর্ঘ্য ধরলাম আমি হচ্ছে এখান থেকে এল। দেখো যখন বিপরীত দিকে যাচ্ছে সেই কেসটা আমি আগে কনসিডার করি, সেক্ষেত্রে কী হবে না এল দৈর্ঘ্য অতিক্রম করছে, ঠিক আছে। বেগটা কত এখান থেকে দেখো 70 কিমি/ঘন্টা, মানে এখান থেকে দেখো আমি এখান থেকে ধরছি কত না 70 × 5-18, এক কাজ করি বঞ্চ, এটা আমরা মিটার/সেকেন্ডে করি, পরে আমরা কনভার্ট করে দেবো, কারণ এখানে সব সেকেন্ড আছে। তো ধরলাম যেখানে বেগটাকে আমি 70 × 5-18 দিয়ে করে দিচ্ছি, এইটা হচ্ছে বেগ, আর চালকের বেগটা আমি ধরেই নিয়েছি এখান থেকে মিটার/সেকেন্ড এখান থেকে, তাহলে এইটা হচ্ছে ইন প্লাস ভি, যেহেতু এটা বিপরীত দিকে যাচ্ছে। সময় লাগছে কত এখান থেকে না 2 সেকেন্ড লাগছে। ওকে এই একই চালক যদি ওটা একই দিকে যেত সেক্ষেত্রে কী হতো, তখন কিন্তু ট্রেনের বেগটা থেকে আমরা চালকের বেগটাকে বিয়োগ করতাম, ঠিক আছে। সময় লাগতো কত না 5 সেকেন্ড লাগতো, একইভাবে এটাও কিন্তু এল। এখন এই দুটো তো সমান সমান, তাই বলতে পারি কি এখান থেকে তো গুণ করে দাও, দেখো আমি পাচ্ছি কত না দেখো 350/18 প্লাস হচ্ছে ভি ইন্টু হচ্ছে 2, 350/18 মাইনাস ভি ইন্টু হচ্ছে 5। আচ্ছা দেখো এখান থেকে পাচ্ছি আমি, দেখো এখান থেকে পাচ্ছি আমি 2, মানে পাচ্ছি এখান থেকে আমি 700/18 প্লাস 2v, এখানে পাচ্ছি আমি কত না 1750/18, এখানে পাচ্ছি আমি 5v, এটা এপারে গেলে পাচ্ছি আমার এখান থেকে 7v পাচ্ছি, 7v সমান এইটা থেকে এটা বিয়োগ করে দেওয়া পাচ্ছি এখানে কত না 1050/18। আচ্ছা 7 দিয়ে কালো দেখো 7 × 15 হচ্ছে 105, মানে 150/18ই হয়, তাই না।
7 হচ্ছে এখান থেকে 105। হ্যাঁ, তাহলে ভির মানটা পাচ্ছি এখান থেকে আমি 150/18 মিটার/সেকেন্ড। অপশান দেখো কিসে আছে, কিমি/ঘন্টাতে আছে। তাহলে অবশ্যই কিন্তু মনে করে 18-র 5 দিয়ে গুণ করে দেবো আমরা, এখান থেকে কেটে যায়। 150/5 করলে পাচ্ছি এখান থেকে আমরা 30 কিমি/ঘন্টা হচ্ছে এখানে চালকের বেগটা। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। বিপরীত দিকে হলে আপেক্ষিক বেগটা হবে যোগ, আর যখন একই দিকে হবে বেগটা কী হবে না, বিয়োগ হবে, তাই করেছি এখানে আমি। ঠিক আছে, নেক্সট চলো। একটা সংখ্যা 3%, অপরের সংখ্যা 2%-এর যোগফল। প্রথম সংখ্যা 3% এবং দ্বিতীয় সংখ্যার 5%-এর যোগফলে 3-এর 4 গুণ। সেক্ষেত্রে প্রথম এবং দ্বিতীয় সংখ্যার মধ্যে অনুপাতটা কত হবে? সাপোজ ধরলাম ফার্স্ট নাম্বারটা হচ্ছে এখান থেকে এক্স, এটা হচ্ছে প্রথমটা, আর সেকেন্ডটা ধরলাম এখান থেকে আমাদের ওয়াই। ওকে, তাহলে এক্সের 3% প্লাস ওয়াইয়ের 2% সমান সমান এক্সের 3%, ঠিকই আছে, হ্যাঁ 3%, আর ওয়াইয়ের হচ্ছে 5%-এর যোগফলের 3-এর 4 গুণ। ওকে, এই পার্সেন্ট দেখো এখান থেকে পুরো কমন তোলা যায় না, এপার থেকেও কমন তোলা যায়, দেখো এগুলো পুরো কেটে যায়। তার মানে আলটিমেট এখান থেকে 3x + 2y ইন্টু হচ্ছে এখানে পাচ্ছি আমরা 4 সমান 3 × 3x প্লাস হচ্ছে 5y। আচ্ছা, এখানে পাচ্ছি আমি 12x, এখানে পাচ্ছি আমি 8y, এখানে পাচ্ছি আমি 9x, এখানে পাচ্ছি আমি 15y। ঠিক আছে, আচ্ছা এইটা দেখো বিয়োগ করে পাচ্ছি এখানে আমরা 3x পাচ্ছি, এখানে পাচ্ছি আমরা 7y, 3x আর 7y। তখন লাগবে কি এখান থেকে x/y লাগবে, মানে 7:3 হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, 6.5 × 6.5 4 2 to 5 হলে 6.5 × 6.5 কত হবে? দেখো পয়েন্ট তুললে তলায় এখানে একটা 10, এখানে একটা 10, মানে দেখো 100 আছে তলায়, 100 তলায় মানে কি 42.25 হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো, মান নির্ণয় করতে বলেছে। দেখো 777 পূর্ণ 1-এর 5, 2-এর 5, 3-এর 5 এভাবে রয়েছে। দেখো কটা আছে এখান থেকে, 1 2 3 4টে। তো আমরা এটাকে এভাবে লিখতে পারি কি 777 প্লাস 1-এর 5, 777 প্লাস 2-এর 5, আর হচ্ছে 777 প্লাস 3-এর 5, আর একটা আছে 777 প্লাস 4-এর 5, 4টে আছে, মানে 777 ইন্টু হচ্ছে 4, আর 1-এর 5, 2-এর 5, 3-এর 5, 4-এর 5, মানে 5 হচ্ছে লসগু এখান থেকে। 1 + 2 + 3 প্লাস হচ্ছে 4, 4 সাথে 28-এর 8, হাতে হচ্ছে 2, 4 সাথে 28, 2 30-এর 0, হাতে হচ্ছে 3, 4 সাথে 28 আর 3 হচ্ছে এখান থেকে 31, 3108 প্লাস এখান থেকে পাচ্ছি আমি দেখো 4 3 7 2 9 1 10/5 মানে 2 পাচ্ছি, তার মানে 3110। আর কী বা হবে? অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, এ সমান সমান বলছে 2-এর 3 বি, বি সমান সমান 1-এর 3 সি হলে a/b/c কত? a/b কত এখান থেকে না 2/3। আচ্ছা, b/c কত এখান থেকে? দেখো এখান থেকে 1/3, এখানে বির জায়গা আছে 3, এখানে বির জায়গা আছে কত না 1, 3 দিয়ে একে গুণ করে দাও, 3/9। তাহলে এখান থেকে আমার a/b/c কত হলো? এখান থেকে এর মান 2, বির মান দেখো দু জায়গাতেই 3 আছে, সির মান কত না 9, 2/3/9 হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, দেখো বলছে এখানে যে বার গ্রাফে বলছে এখানে 2015 এবং 16-তে 5টা বিষয়ে বই বিক্রি দেখানো হয়েছে। 2015-তে বিক্রি হওয়া ম্যাথামেটিক্স বই, 2016-তে বিক্রি হওয়া ইংলিশ বইয়ের কত শতাংশ? 2015 হচ্ছে নীলটা, ঠিক আছে, নীলটা হচ্ছে এইটা। ম্যাথামেটিক্স দেখো বিক্রি হয়েছে কত 2015-তে 34টা, আর 2016 হচ্ছে গ্রে কালারটা ইংলিশ। দেখো ইংলিশ হচ্ছে এখানে 20, তাহলে দেখো 34 কতর মধ্যে না 20-র মধ্যে, 100-র মধ্যে কত হবে? এখান থেকে কাটলে দেখো পাচ্ছি এখানে 5, 34 হচ্ছে এখান থেকে 170%। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, বার গ্রাফে বলছে 3টে ব্রাঞ্চের অটোমোবাইল উৎপাদন দেখানো হয়েছে। ব্রাঞ্চ বি মানে এই কমলাটা 2012 থেকে 15-তে কত শতাংশ তার উৎপাদন বৃদ্ধি হয়েছে? 12-তে হয়েছিল কত না 30, 15-তে হয়েছে কত এখানে 45। দেখো বেড়েছে কত এখান থেকে না 15 বেড়েছে, 15 বেড়েছে 30-এর ওপর, সেক্ষেত্রে 100 বেড়েছে কত না 50% বেড়েছে। ওকে, অর্থাৎ অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার 50%। নেক্সট চলো, নিচে টেবিলে বলছে 5টা ভিন্ন রাজ্য থেকে বলছে এসএসসি পরীক্ষায় বসা স্টুডেন্ট সংখ্যা এখানে দেখানো হয়েছে। তো বলছি ইউপি থেকে, এই হচ্ছে ইউপি, 2013 এবং 2014-তে বসা মোট স্টুডেন্ট, 2013-তে বসছে 400 আর 14 বসছে এখানে কত 450, মানে মোট কত হচ্ছে এখানে 850 হচ্ছে। তার সাথে এমপি থেকে ওই একই সময় মানে 280 আর 240-এ বসা স্টুডেন্টদের মধ্যে অনুপাত। তাকে এখানে পাচ্ছি কত আমি 520 পাচ্ছি এখান থেকে, তার 850 ইস্টু হচ্ছে 520, মানে আলটিমেট এটা 85:52, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।
অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, ডিআইগুলো কিন্তু খুব একটা কঠিন হয় না, সোজাই হয়, শুধুমাত্র তোমাকে সাবধানে করতে হবে। নেক্সট চলো, আর লাস্ট অঙ্ক এটা দেখো, বলছে নিচের বারগ্রাফে বলছে 5টা বিষয়ের কোর্স বই দেখানো হয়েছে, ঠিক আছে। আচ্ছা, সি ফর কেমিস্ট্রি সব বলে দিয়ে, বি ফর বায়োলজি বলে দিয়েছে। তো এখানে বলছে যে নিম্নের কোন বিবৃতিটা বলছে এখানে সত্য নয় বলেছে। আচ্ছা, 2016 মানে হচ্ছে এইগুলো, এই যে ডটের মতো অংশটা। আচ্ছা, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের বিক্রি 2015 থেকে বেশি। আচ্ছা, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে দেখো, ফিজিক্স মানে হচ্ছে এইটা, কেমিস্ট্রি আর হচ্ছে ম্যাথ এইটা। একটা জিনিস দেখো এখান থেকে, এই যে বিল্ডিংটা আছে এটা দেখো এর থেকে বেশি, এটাও দেখো এর থেকে বেশি, এটাও দেখো এর থেকে বেশি। তখন স্বাভাবিকভাবে তিনটেকে যদি যোগ করি এই তিনটে থেকে তো বেশি হবেই, তখন এটা তো ঠিকই আছে, সত্য তো এটা মানে সত্য নয় বলতে পারবো না এটা। আচ্ছা, কেমিস্ট্রি বইয়ের বিক্রি সব থেকে বেশি বৃদ্ধি পেয়েছে। দেখো কেমিস্ট্রি বই মানে কোনটা, সি। দেখো ছিল কত আগে, দেখো এখানে ছিল কত, এখান থেকে দেখো 27 ছিল মেবি, 27 থেকে দেখো কত হয়েছে এখানে 42 পয়েন্ট, আচ্ছা 25, 27 না, 27, 26, 27, 28, তোমার এটা বলতে হবে 27.5 ধরতে হবে এটাকে আমাদের, 27.5 এইখানে আছে, ঠিক আছে। আর এখানে কত হয়েছে এটা দেখো, এটা আমাদের 40 তো নাকি, এইখানে টানলে এটা 40, 40ই হচ্ছে, এটা তো মাঝখানে তো নেই, এইরকম জায়গায় আরও উপরে উঠতো, তো 40 মানে এখান থেকে কিন্তু বলতে গেলে 12.5 বেড়েছে। তাহলে 12.5 বেড়েছে কতর ওপরে, এখান থেকে 27.5-এর ওপর, তাহলে 100-র উপর কত বেড়েছে, দেখো 12 দুগুণে 24 পাচ্ছি, এখান থেকে 0 এটা পয়েন্ট তুলি, এখান থেকে 25 দিকে আরও পাচ্ছি 5, এখান থেকে 25 দিকে আরও পাচ্ছি, এখান থেকে আমরা 11, তাই না। তাহলে 500/11 মানে পাচ্ছি এখান থেকে আমরা 4×11 = 44, 6×0 = 5×11 = 50, মানে প্রায় 45%-এর মতো বেড়েছে এখান থেকে। আচ্ছা, বাকিগুলো দেখে নিই আমি একটু। আচ্ছা, এখানে দেখো এটা আছে কত না 25, এটা হচ্ছে 30, মানে 5/25 মানে 20, 100। আচ্ছা, এটা ঠিক আছে, এটা তো হ্রাস পেয়েছে, আমি ধরবই না এটা। আচ্ছা, এইটা দেখি আমরা, এখানে দেখো ছিল কত, এটা দেখো 32.5, দেখো এটাও খুব বেশি বাড়েনি, এটা দেখো কম হয়েছে, মানে দেখো তাহলে এটা ঠিকই আছে, কেমিস্ট্রি বই বিক্রি সব থেকে বেশি বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে, এটা কোনো অসুবিধা নেই। সিটা চেক করি আমরা এবার, 2015 এবং 16 সালে বায়োলজি বইয়ের মোট বিক্রি, 2015 মানে হচ্ছে এইটা, 2016 হচ্ছে বায়োলজি বই, দেখো এইটা হচ্ছে কত, এখান থেকে 30, আর এখানে পাচ্ছি আমরা এটা কত, এটা দেখো 27.5, মানে এখান থেকে পাচ্ছি আমি কত না 57.5 পাচ্ছি এটা, ঠিক আছে। তো বলছে ইংলিশ বই বিক্রি থেকে কম, মানে ওই একই টাইমের বলছে ইংলিশ বই বিক্রি তো কম। আচ্ছা, ইংলিশ মানে হচ্ছে ই, দেখো ইংলিশ কত এখান থেকে, দেখো এটা হচ্ছে আমাদের এখান থেকে 25, সেটা হচ্ছে 25, আর এটা দেখো 20, দেখো 45, দেখো ঠিক কথা। এখানে কিন্তু দেখো উল্টোটা বলেছে, দেখো এখানে কিন্তু ইংলিশটা কিন্তু কম, কোনটা বেশি, এখানে কিন্তু বায়োলজিটা বেশি, কিন্তু এখানে কি বলেছে বায়োলজি বইয়ের মোট বিক্রি এর থেকে কম বলেছে, মানে এটা ভুল বলেছে, মানে এটাই কিন্তু সত্য নয়, মানে অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার, ঠিক আছে। একটু টাইম টেকে নিল এটা, কারণ আমাকে প্রত্যেকটা জিনিস এখানে দেখতে হচ্ছে, কোথাও চেক করে করতে হচ্ছে, ঠিক আছে। এইগুলো কিন্তু মানে অনেকগুলো অঙ্ক করার পর, যেগুলো সোজা আছে সেগুলো করার পর লাস্টে এসে ধরতে হবে, প্রথমেই ধরলে কিন্তু অনেকটা সময় চলে যাবে, আর সময়টা কিন্তু তুমি সেভ করতে পারবে না। তো এই ছিল ক্লাসটা আমাদের, ক্লাসটা ভালো অবশ্যই লাইক করো, কতগুলো নিয়ে পারলে অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করো, আজকে পরের পাঠগুলোর জন্য, ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।